নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। শীতের সন্ধ্যাবেলায় গরম গরম ফুলকপি আলুর সিঙ্গারা খেতে সবাই ভালোবাসে। তো আজকে ঘরোয়া পদ্ধতিতে সেই সিঙ্গারা আমি তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো। প্রথমে ময়দা নিয়ে নিলাম, সেই ময়দার মধ্যে অল্প পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করে নিতে হবে যাতে ময়মটা ভালো করে দেওয়া যায়, এবং ময়মটা এত ভালো করে দিয়ে নিতে হবে যাতে এরকম গোল গোল করলে ডলা পাকিয়ে যায় এবং তারপরে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তারপরে ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে ময়দাটাকে ভালো করে আস্তে আস্তে মেখে নিতে হবে। অল্প অল্প জল ঢেলে ঢেলে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা খুব নরম করলে চলবে না, ময়দাটা একটু শক্ত করেই বেশ আটো আটো করে মাখতে হবে। তারপর ময়দাটা শক্ত করে মাখার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার সিঙ্গারার পুরের জন্য নিয়ে নিতে হবে আলু, মটরশুঁটি, ছোট ছোট ফুলকপি, আর নিয়ে নিয়েছি অল্প কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এই আলু, ফুলকপি আর মটরশুঁটি সব কিছু জলের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে সেইগুলো সমস্ত কিছু দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা আমরা ছেঁকে ফেলে দেব। মটরশুঁটিটারও কাঁচা গন্ধ লাগে, তার জন্য আমি মটরশুঁটিটাও একসঙ্গে দিয়ে ভাপিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এইবার এটাকে ছেঁকে ফেলে দিয়ে জলটা আমরা একটু জল ঝরাতে রেখে দিয়েছি। কড়াই তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প বাদাম, যেগুলো আমি দেবো সিঙ্গারার ভিতরে। বাদামটাকে ভেজে নিচ্ছি। এরপরে বাদাম ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং এর সাথে দিয়ে দেবো জিরে ফোড়ন। ভালো করে ফোড়ন দেওয়ার পর আমরা ওই সিদ্ধ করা সমস্ত সবজিগুলোকে কড়াইয়ের ভিতরে ঢেলে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটুখানি আদা নিয়ে থেতো করে নিয়েছি, এই আদাটা ওর ভিতরে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশি কিছু মশলা এর ভিতরে আমি ইউজ করিনি। আর তখনই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বীজগুলো আপনারা ফেলে দেবেন। কাঁচা লঙ্কার পরে দিয়ে দিলাম অল্প একদম শুকনো লঙ্কা। অল্প নিতে হবে, শুকনো লঙ্কাটা বেশি খাওয়াও ভালো নয় শরীরের পক্ষে। আর শুকনো লঙ্কা অল্প নিয়েছি জাস্ট কালারের জন্য। আর এরপরে দিয়ে দিলাম আদা, যে থেতো করে নিয়েছিলাম আদাটা, সেই আদাটা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। তারপরে জল দিয়ে নিলাম অল্প একটুখানি। গা মাখা মাখা জল দিতে হবে, কারণ সবজিগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো অল্প গা মাখা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলায় কী কী থাকে তোমরা তো জানো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সেটাকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে ফেললাম, দেখলাম তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আরেকটু আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে একটুখানি মাখা মাখা করে নেব, তাদের সিঙ্গারার পুরটা খেতে ভালো লাগে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। এরপরে যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমরা দিয়ে নিলাম। বাদামটা দিয়েও ভালো করে একসাথে সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলা অল্প পরিমাণে দিয়ে তারপরে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে দেব। ভাজা মশলা দিয়ে একটু মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। এই দেখো, এরপরে ধনেপাতা কুচি আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম।
এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে আমরা নামিয়ে নেব। তরকারিটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, নিয়ে তরকারিটা একটু ঠান্ডা হতে দেব। এরপরে যে ময়দাটা সাইডে রেখে দিয়েছিলাম, ময়দাটাকে আর একবার মেখে নিয়ে তার থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এরপরে আমরা সেই লেচিগুলোকে বেলে নেব। আমি কোনো ময়দা বা তেল ইউজ করিনি লেচিগুলো বেলার জন্য। আর লেচিগুলোকে দেখো আমি ঠিক যেইভাবে বেলছি সেইভাবে লম্বাটে করে বেলে নিতে হবে এবং মাঝখান থেকে কেটে নিতে হবে। মাঝখান থেকে কেটে নেওয়ার পরও যেহেতু ময়দা সেহেতু একটু গুটিয়ে যেতে পারে, তো চাইলে আরেকবার বেলে নিতে পারো। এইবারে ঠিক যেভাবে ফোল্ড করা দেখাচ্ছে ঠিক সেইভাবে সিঙ্গারাটাকে ফোল্ড করতে হবে। চারিধারে হালকা করে জল নিয়ে নিতে হবে, না হলে সিঙ্গারাটা তেলে দিতেই খুলে যাবে, এবং চেপে চেপে দিতে হবে। এরপরে এর ভিতরে ভরে নেব পুরটা। সিঙ্গারার পিছনে এরকম একটা ভাঁজ দেখবে তোমরা দোকানে দেখতে পাবে, দোকানে করে, যেহেতু এক্সট্রা যে জায়গাটা থাকে লম্বা অংশটা, ওই জন্য এই ভাঁজটা করা থাকে এবং খেতেও ভালো লাগে এই ভাঁজটা ভাজা হলে। তাই চারিদিকে আমরা জল লাগিয়ে নেব যাতে সিঙ্গারাটা তেলে দিতেই খুলে না যায়, এবং পিছনের দিক থেকে সামনের দিকে ফোল্ড করব। পিছনের দিক থেকে ময়দার অংশটা টেনে নিয়ে এসে সামনের দিকের ময়দার অংশের সাথে জয়েন্ট করে দেব। সামনের অংশটাকে কখনোই পিছনের অংশের সাথে টেনে নিয়ে গিয়ে মাঝখানে ফোল্ড করবেন না, পিছনেরটাকে সামনের দিকে টেনে নিয়ে এসে সামনের দিকে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখেছেন? ঠিক এইভাবে। এরপরে এরকম করে আমরা প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নেব। আমাদের সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে তেলটা হালকা গরম করতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে রাখা যায়, সেরকম ধরনের তেলে আমরা দিয়ে দেব সিঙ্গারাগুলোকে। সিঙ্গারাগুলো এরকম তেলে কেন দেওয়া হয়, কারণ তাহলে সিঙ্গারাগুলোর গায়ে ফোসকা পড়বে না, অর্থাৎ সিঙ্গারাগুলো অতিরিক্ত গরমে তেতে গিয়ে চারিদিক থেকে ফুলে ফুলে উঠবে না, সিঙ্গারাগুলো সব দিক থেকে সম পরিমাণে ভাজা হবে। এবার আস্তে আস্তে তেলগুলোকে আমরা সিঙ্গারার উপরে দিয়ে দেব, আর এই সময় গ্যাসের আঁচটা সিমে করে রাখবো। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম সিঙ্গারা চায়ের সাথে খেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু বাইরে থেকে বারবার কিনে খেলে শরীরের ক্ষতি হতে পারে। তার জন্য ঘরেই পরিষ্কারভাবে এরকম সিঙ্গারা আমরা বানিয়ে নিয়ে খেতে পারি। এবার আমার সিঙ্গারাটা লাল হয়ে গেলে আমরা বাটিতে ছেঁকে তুলে নেব। সিঙ্গারাটা একদম পুড়িয়ে দেবেন না, কারণ সিঙ্গারাটা এমন সময় নামাতে হবে যাতে লাল লাল রঙটা ধরেছে। এবার লাল লাল রঙটা ধরার পরে মনে হতে পারে যে সিঙ্গারাটা কাঁচা রয়ে গেছে, কিন্তু সিঙ্গারা নামানোর পরেও কিছুক্ষণ যে গরমটা সিঙ্গারায় থাকে সেটাতে সিঙ্গারাটা আরেকটু কুক হয়। তো যদি আমরা বেশি ভেজে ফেলি তাহলে পুড়ে যেতে পারে, নামানোর পর সেটা কালো কালো হয়ে যেতে পারে। তো আমরা হালকা থাকা অবস্থাতেই সিঙ্গারাটা তুলে নেব। বেশি সিঙ্গারা ভাজা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, কারণ উপরের ময়দাটা ক্রাঞ্চি ভালো লাগবে কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। এবার আস্তে আস্তে করে বাকি সিঙ্গারাগুলো আমরা ঠিক সেমভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সিঙ্গারাগুলো আবার আমরা তুলেও নিচ্ছি। এইভাবে আমার সব কটা সিঙ্গারা দেখো ভাজা হয়ে গেছে।
দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেরিয়েছে সিঙ্গারাগুলো, ঠিক দোকানের মতো। খেতেও কিন্তু সিঙ্গারাগুলো দোকানের মতনই হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আর সিঙ্গারার যে উপরের অংশটা সেটা দেখো, দেখলেই বুঝতে পারবে একদম দোকানের মতো, কোনো ফোসকা পড়েনি, কোথাও উঁচু নিচু নয়। এবং ভিতরের দিকটাও দেখো, খুললে সুন্দর দেখাচ্ছে, ভিতরের দিকটা সুন্দরভাবে কুক হয়েছে। সিঙ্গারাগুলো দেখে নিশ্চয়ই খেতে মন যাচ্ছে, তো দেরি না করে চটপট আজই বানিয়ে ফেলো সুন্দর সুন্দর ফুলকপির সিঙ্গারা। আর গরম গরম চায়ের সাথে তোমরা সন্ধেবেলায় স্ন্যাক্স এটা নিতে পারো। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।